وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يتقارب الزمان ويقبض العلم وتجهر الفتنة ويلقى السوح وتكثر الحرج. قيل وما الحرج يا رسول الله صلى الله عليه وسلم قال القتل. رواه البخاري ও মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও ওলামায়ে কেরামগণ ও আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে আমাদের এই দিনী বৈঠকে ইসলামিক জালসায় আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের কিছু আলামত। এই সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহাল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমি আমার বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের এই সবার সাথে জরুরি কয়েকটি কথা বলতে চাচ্ছি। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই, আপনারা সকলেই এক বাক্যে উত্তরে বলেন তো দেখি, পিছনে যিনারা দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, সামনের জায়গাগুলোকে ফাঁকা রেখে এই বসাটা, এইভাবে বসে থাকা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী হয়েছে? জি, কথা মনে হয় আপনারা বুঝতে পারেননি। আবারও আপনাদেরকে বলছি, আপনাদেরকে সামনে জায়গাগুলো যে ফাঁকা রেখে আছেন, এই বসাটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতি অনুযায়ী বসে আছেন না নিজের মন মতো বসে আছেন? শুধু এতটুকু বলেন, নিজের মন মতো বসে আছেন। আচ্ছা, আমরা যে এখন আপাতত এই মঞ্চে আছি, এটা কার মঞ্চ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মঞ্চ নাই? এখানে কি আমরা গানের আলোচনা শুনতে এসেছি না হাদিস কোরআনের কথা শুনতে এসেছি? হাদিস কোরআনের। তো আপনি যদি তার নীতি অনুযায়ী, তার পদ্ধতি অনুযায়ী বসতেই না পারেন, তাহলে আপনি তার হাদিস কোরআন এখন মান্যতা দিবেন? মান্যতা তো দিতে পারবেন না। কেন? আমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুযায়ী বসতেই শিখলাম না, তো তার হাদিস কোরআন কিভাবে মানব এখন? কাজেই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, সামনের ফাঁকা জায়গাকে পরিপূর্ণ করুন, তারপরে পিছনে গিয়ে বসুন। আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকেও আমি করজোর অনুরোধ জানাচ্ছি, যথেষ্ট জায়গা পড়ে আছে, আপনারা বসে যান। আমি আপনার দিনী ভাই। 1 2, আমি যতক্ষণ আপনাদের সম্মুখে কথা বলবো, আপনারা সকলেই আমার সাথে একটু কথা বলবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। 2 3, কথা বলতে গিয়ে যখন হক কথা চলে আসবে, তখন সব হক কথা আপনার বিপক্ষে চলে যেতে পারে। যেন মনে হচ্ছে আব্দুল করিম বিন আমিনুল ইসলাম আপনাকে দেখে দেখে বলছে, অথচ আপনাদের এই জিকরহাটিতে আব্দুল করিম আজকে নতুন। তারপরেও যেন মনে হচ্ছে যে আব্দুল করিম দেখছে আর বলছে
যখন সব কথা আপনার বিপক্ষে চলে যাবে তখন লুঙ্গি তুলে বাড়ি চলে যাবেন না তো? থাকবেন ইনশাল্লাহ একটু? ইনশাল্লাহ। কথা তিতা লাগলে একটু বসবেন, কথা মিঠা লাগলে একটু বসবেন। কেন? হক কথা সবাই মেনে নিতে পারে না। হক যেমন বলতে পারে না, ঠিক তেমনই হক সবাই মেনে নিতেও পারে না। অতএব আমি আপনার ছেলে হিসাবে, আমি আপনার ভাই হিসেবে, বন্ধু হিসেবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যতক্ষণ থাকবে একটু আপাতত আপনারা আমার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আয়াত এবং হাদিস পেশ করেছিলাম কিয়ামতের আলামতকে নিয়ে। আমি তার পূর্বে কয়েকটি কথা বলতে চাচ্ছি। কিয়ামতের আলামত একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। কিয়ামতের পূর্ব লক্ষণ, মানুষ যেখানে সেখানে গান বাজনা বাজাবে, মানুষ তার নিজের ছেলেকে, মানুষ তার নিজের বাপকে, নিজের ভাইকে প্রকাশ্যে হত্যা করবে। এগুলো সব কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হচ্ছে ঘন ঘন বাজার বস্তি বসে যাবে, ঘন ঘন দোকান পাশার বসবে। এগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে কি দিয়ে বুঝাই কিয়ামতের আলামত কোনটা? আল্লাহ নবী বললেন, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, যেদিন নেশাদার দ্রব্যের সংখ্যা বেড়ে যাবে, সেই দিন হবে কিয়ামত। আপনাদেরকে যদি আমি এখন দেখাতে চাই, তাহলে হয়তো প্রায় পরিবারে বিড়ির ব্যবসা চলে, প্রায় পরিবারে মদের ব্যবসা চলে, প্রায় পরিবারে সুদের ব্যবসা চলে। কোনটা হারাম আমি আপনাকে এখন কি দিয়ে বুঝাবো? আপনারা তো সকলেই জিকরহাটির মানুষ, শিক্ষিত, এটা আমরা আগে থেকেই অবগত। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম কিয়ামতের কিছু পূর্ব লক্ষণ। কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে মানুষ যেখানে সেখানে গান বাজনা বাজাবে। তার জ্বলন্ত প্রমাণ আপনার ছেলে। আপনার ছেলের মোবাইলটা যদি আমরা এখন চেক করি, আপনার ছেলের মোবাইলে আমরা এখনও গান বাজনা পাবো, এটা আমাদের আশা। পাওয়া যাবে না? পাওয়া যাবে। এখানে হাজারো যুবক বসে আছে, সবার মোবাইলে গান বাজনা আছে। 1999টা যুবকের মোবাইলে গান বাজনা পাওয়া যাবে। মুরব্বীদের বাড়িতেও গান বাজনা চলে, প্রায় পরিবারে টিভি সিরিয়াল চলে। ও মুরব্বী সাহেব, আপনাকে বলি, একটু আপনি আমার দিকে চেয়ে থাকেন। আল্লাহ নবী আজ থেকে 1450 বছর পূর্বে গানের শব্দ শুনে দুই হাতে আঙুলকে ভরে দ্রুত রাস্তা থেকে সরে চলে গেলেন। দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, আব্দুল্লাহ, হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো গান বাজনার আওয়াজ পাচ্ছ? আব্দুল্লাহ, তুমি কি কোনো আওয়াজ পাচ্ছ? ঢোলের আওয়াজ, গানের আওয়াজ পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবি ভাষায় বললেন, লা, জি না আল্লাহ নবী, গান বাজনার কোনো আওয়াজ আসছে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তার দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি, গান বাজনা হালাল না হারাম? হারাম। গান বাজনা যদি হারামি হলো, তো আপনার পরিবার, আপনার স্ত্রী এখন পর্যন্ত সিরিয়াল দেখে কোন হিসাবে? গান বাজনা যদি হারামি হয়, তাহলে আপনাদের পরিবারে গান বাজনা বাজে কেন? গান বাজনা যদি হারামি হয়, তাহলে প্রায় ছেলের মোবাইলে গান বাজনা বাজে কেন? শোনো যুবক, তোমাকে আমি বলে যাচ্ছি, কিয়ামতের আলামত আমি তোমাকে দেখাতে এসেছি। আমি কিয়ামতের আলামত কিভাবে, কার উদাহরণ দিয়ে বলি? তুমিই তো কিয়ামতের আলামতকে নিয়ে বসে আছো, এখন তোমার মোবাইলে গান বাজনা বাজে। তোমাকে আমি চিনি যুবক, তুমি আমার খুব কাছের মানুষ। তুমি তো সেদিন 31 নাইটে রাত্রিতে সারা রাত্রি পাকুড় স্টেশনের পাশে গান বাজনা বাজালে। তোমাকে চিনি, তুমি সেই দিন পাকুড়ে গান বাজনা বাজাচ্ছিলে। 1 জানুয়ারির দিন, 2 জানুয়ারির দিন, 4 জানুয়ারির দিন, পুরা জানুয়ারি মাসটা এই যুবক ছেলেরা গান বাজনা বাজিয়ে বেড়াই, রাস্তাঘাটে ঢোল বাজাই। এই যে বক্সগুলো এখন আমাদের জালসাতে দেখতে পাচ্ছেন, ওই 5 ফুটের বক্সগুলো জালসাতে দেখতে পাচ্ছেন, এই বক্সগুলা এই কিছু অশিক্ষিত, নির্লজ্জ, বেহায়া কাপুরুষ সন্তানেরা ওই গাড়ি ভাড়া করে ডিজে বক্স বাজাতে বাজাতে রাস্তাঘাটে ঘুরে বেড়াই। স্যাঁকার হাটের মানুষ, এই জিকরহটির মানুষ, পাকুড় থানার মানুষ, হাজারো মানুষ গান বাজনা বাজাই ওই 31 নাইটকে কেন্দ্র করে, 1 জানুয়ারিকে কেন্দ্র করে, 2 জানুয়ারিকে কেন্দ্র করে। এই যুবক, এই তোমাকে বলছি, তুমি শোনো, তুমি যে 1 জানুয়ারিকে মূল্যায়ন করলে, বলো যুবক, 1 জানুয়ারি কি তোমার ধর্ম না খ্রিস্টানদের ধর্ম? জি,
খ্রিস্টানদের ধর্ম। তো তুমি বেটা এত খুশি উদযাপন করলে কেন? তুমি এত খুশি মাতালে কেন? তোমাকে আমি বলিনি 31st নাইট খ্রিস্টানদের প্রথম দিন, আর পহিলা বৈশাখ হলো হিন্দু ভাইদের প্রথম দিন। 2 দিনের মধ্যে এই জিকরহাটির মুসলমানের কোনো একটা ধর্ম আছে? জি, এই 2 দিনের মধ্যে কোনো একটা দিন মুসলমানের আছে? একটাও দিন মুসলমানের নয়। তারপরে এই যুবক ভাইরা গান বাজনা বাজাতে বাজাতে ঢোল বাজাই, এরা 31st নাইটকে মূল্যায়ন করে। আরে যুবক, তুমি মনে রেখো, আমি মুসলমান, আমার রক্ত ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি। আমি 31st নাইটকে মূল্যায়ন করব কেন? আমি 31st নাইট মূল্যায়ন করতে আসিনি। আমি খ্রিস্টান নই, আমি বৌদ্ধ নই, আমি হিন্দু নই, আমি নাসারা নই, আমি ইহুদির বাচ্চা নই যে আমি ইহুদিদের মতো খ্রিস্টানদের মতো 1 জানুয়ারিকে মূল্যায়ন করব। আমি 31st নাইট মূল্যায়ন করব কেন? আমি 31st নাইটের মুখে লাথি মারতে এসেছি। আমি 31st নাইট মূল্যায়ন করতে আসিনি। আমি আহলে হাদিসের বাচ্চা, আমি মুসলমান, আমার নবীর উম্মত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমি আল্লাহর গোলাম। আমি 31st নাইট মূল্যায়ন করব কেন? যারা মূল্যায়ন করবে তারা ইহুদি, তারা খ্রিস্টান, তারা নাসারা। আপনি কি ইহুদি? আপনি কি খ্রিস্টান? আপনি কি নাসারা? আপনি কি 31st নাইটকে মূল্যায়ন করবেন? যারা মূল্যায়ন করবে করুক, তাদেরকে বাধা দিতে আসেনি। ওরা ইহুদি, ওরা খ্রিস্টান, ওরা নাসারা। আপনার ছেলে 31st নাইট মূল্যায়ন করেছেন, আপনার ছেলে কাপুরুষ, আপনার ছেলে বেহায়া যুবক, আপনার ছেলে অশিক্ষিত যুবক। দেখি জিকরহাটির কোন মায়ের বেটা বলতে পারেন আমি 31st নাইটকে মূল্যায়ন করেছি, আমি MA পাস ছাত্র? যদি কোনো মায়ের বেটা বলে দিতে পারে যে আমি 31st নাইটকে মূল্যায়ন করেছি, আমি MA পাস ছাত্র, ওকে যদি জিকরহাটির কোনো স্থানে আজকে গর্ত করে পুঁতে দিতে পারে হাদিস কোরআন দিয়ে, তো জাতির সামনে আর কথা বলবেন ইনশাল্লাহ। আজকে শেষ করে দিলাম। এই জিকরহাটির যুবকেরা, তোমাদের অন্তরে ক্ষমতা নেই? তুমি না MA পাস ছাত্র, তুমি না B.Ed পাস ছাত্র, তুমি ফৌকা নিয়ে অবস্থা নিয়ে কি কি জানো তোমাদের এলাকায় বলে, এগুলো সব তুমি পাস করেছো। বলো তোমার বিদ্যার কি মূল্য? যে বিদ্যা ইহুদি খ্রিস্টানদের নীতিতে লাথি মারতে পারে না, যে বিদ্যা গানের মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা খ্রিস্টানদের নীতিতে লাথি মারতে পারে না, ওই বিদ্যাকে মাটির উপরে না রেখে মাটির তলে পুঁতে দাও যুবক। অনেক কাজ আছে, তুমি জানো না ওটা ইহুদি খ্রিস্টানদের ধর্ম। যে জাতি তোমার মুসলিমকে কেটেছে, যে জাতি তোমার মুসলমানকে হত্যা করেছে, যে জাতি তোমার ভাইকে কচু কাটা করে কেটে কিছুদিন আগে ফিলিস্তিনে ভাসিয়ে দিল, কিছুদিন আগে গাজাতে হত্যা করলো, কিছুদিন আগে তোমার জাতিকে, তোমার ভাইকে সুইডেনে হত্যা করলো, মিয়ানমারে হত্যা করলো, ভারত হত্যা করলো, তুমি জানো না যুবক? তুমি করে তাদের ধর্ম পালন করলে। মহান আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, তোমাদেরকে বলছি তোমরা শোনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়া নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। হে আদমের ছেলে মেয়ে, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা শোনো, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি এবং খ্রিস্টান তারা আপোষে বন্ধুত্ব রাখে, কেউ তারা আপোষে শত্রুতা রাখে না। ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানদের বন্ধু ইহুদি, ইহুদির বন্ধু খ্রিস্টান, খ্রিস্টানদের বন্ধু ইহুদি। আপনি পেপার পত্রিকায় মাঝে মাঝে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের সাথে আমেরিকা শত্রুতা করেছে, ইসরায়েলের সাথে চীন শত্রুতা করেছে, ইসরায়েলের সাথে রাশিয়া শত্রুতা করেছে। এগুলো সব মিথ্যা কথা। আপনাকে শুধু মন জয় করার জন্য এরা ভুয়া খবর তথ্য পেশ করে। আল্লাহ বললেন ইহুদি এবং খ্রিস্টান কখনো আপোষে শত্রুতা করবে না, কোরআন মাজিদের আয়াত। এবার আপনাকে বলি, যেই জাতির সাথে আল্লাহ তাআলা শত্রুতা রাখতে বললেন, সেই জাতির আপনি ধর্ম মান্যতা দেন, আপনি কি মুসলমান? হ্যাঁ, আপনাকে যে জাতির সাথে আল্লাহ তাআলা শত্রুতা রাখতে বললেন, সেই জাতিকে আপনি সম্মান করেন, আপনার ছেলে সম্মান করে, আপনার মেয়েও সম্মান করে। আব্দুল করিম সাহেব জিকরহাটিতে এসেছেন, কথা হিসাব করে বলিয়েন, নইলে গাড়ির চাকা এগোতে দিব না। জি, জিকরহাটিতে এসেছি এই জন্য তো হিসাব করে কথা বলতে এসেছি। একটু আপনি আমার দিকে চেয়ে থাকেন, দেখবেন আপনার ছেলে ইহুদিকে সম্মান করে কিনা, দেখবেন আপনার ছেলে খ্রিস্টানকে সম্মান করে কিনা, দেখবেন আপনি ইহুদিকে সম্মান করেন কিনা। একটু দেখেন, আপনার ছেলের মাথাটা খুলে দেখেন তো, তার এদিকে চুলি নাই, আছে গো, এদিকে চুলি নাই। বলেন আপনার ছেলে চুল কাটে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে না ইহুদি খ্রিস্টানদের নীতিতে? কথা বলে না, কথা মনে বুঝতে পারেননি না?
চুল কাটার নীতিটা কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে হয়েছে? তাহলে বলুন আপনার ছেলে কি ইহুদিকে সম্মান করলো না? আপনার ছেলে কি খ্রিস্টানকে সম্মান করলো না? আপনার ছেলে মেসিকে সম্মান করে, মেসির চুল যেইভাবে থাকে সেভাবে আপনার ছেলে চুল রাখে, ওই তো আপনার ছেলে। ওই ছেলে নাকি MA পাস ছাত্র। ছি, তোমার বিদ্যাকে কবর দিয়ে দাও যুবক, তোমার বিদ্যার মূল্যায়ন করতে আমরা আসিনি। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম তোমার বিদ্যাকে মূল্যায়ন করি না। কেন? যে জাতি আমাদের ভাইকে কাটে তাদেরকে আমরা মূল্যায়ন করতে আসিনি। আপনাকে আমি জরুরি কয়েকটি এখানে কথা বলতে চাচ্ছি। এই যুবক ভাইরা, আপনাদেরকে বলছি, আমি বারবার আপনাদেরকে টার্গেট করতে চাচ্ছি। কেন? আপনি মেসিকে সম্মান করেন। আজ থেকে 1 মাস আগে যেদিন মেসিকে ভারতবর্ষের লোক 150 কোটি টাকা দিয়ে নিয়ে এসেছিল, সেদিন তুমি কলকাতা মেসিকে দেখতে যাও না? হ্যাঁ, আপনারা জাননি, আর তো কেউ গেছে, অনেকেই গেছে। 150 কোটি টাকা দিয়ে মেসিকে আনা হলো। ওই সব টাকা কি ইহুদিদের টাকা? ওই সব টাকা কি খ্রিস্টানদের টাকা? ওই সব টাকা কি হিন্দু ভাইদের টাকা? না, ওই টাকার মধ্যে এই জিকরহাটের মুসলমানদের টাকা আছে, ওই টাকার মধ্যে পশ্চিমবঙ্গের মুসলমানদের টাকা আছে, ঝাড়খণ্ডের মুসলিমদের টাকা আছে। বলে যুবক, ওই কলকাতা ইডেন গার্ডেনে মেসিকে 5,000 টাকা টিকিট দিয়ে দেখতে যেতে হবে কেন? ওই ইডেন গার্ডেনে 10,000 টাকা দিয়ে মেসিকে দেখতে যেতে হবে কেন? ওই ইডেন গার্ডেনে 20,000 টাকা দিয়ে মেসিকে দেখতে যেতে হবে কেন? তুমি জানো না, যেই দিন ফিলিস্তিনের মুসলমানকে কচু কাটা করে কাটে ইহুদিরা কাটে, সেই দিন মেসি তার বাড়িতে হ্যাপি বার্থডে মানিয়েছিল। সেই দিন মেসি তার বাড়িতে খুশি উদযাপন করে বলেছিল, এই জাতিকে ধ্বংস করে দিতে হবে, এই মুসলমান পৃথিবীতে থাকতে পারে না। বলো যুবক, যেই জাতি তোমার নবীর শত্রু, যে জাতি তোমার আল্লাহর শত্রু, যে জাতি তোমার শত্রু, সেই জাতিকে তুমি কিভাবে মূল্যায়ন করলে? সেই জাতিকে তুমি কিভাবে মূল্যায়ন করলে? যুবক, তোমাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে মেসিকে, ইহুদি, কোনো খ্রিস্টানকে, কোনো হিন্দু ভাইদেরকে এইভাবে মূল্যায়ন করবো না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলতে পারবো না? ইনশাল্লাহ। অন্তত ইহুদি খ্রিস্টানের নীতি যেন আমাদের মুসলমান পরিবারে না থাকে, ইনশাল্লাহ। সম্মানিত যুবক ভাই, আপনাকে বলে যাচ্ছি, নীতি পরিবর্তন করেন। এই জায়গাতে আমি আবারও ফিরে আসতে পারি। তার আগে জরুরি 2-1টি কথা আমি বলছিলাম, গান বাজনার কথা। আল্লাহ নবী বললেন, গান বাজনার সংখ্যা যখন বেড়ে যাবে, যখন রাস্তাঘাটে মানুষ গান বাজনা বাজাবে, প্রকাশ্যে যেদিন মানুষ গান বাজনা বাজাবে, সেই দিন হবে কিয়ামত। সম্মানিত উপস্থিতি, একটু আপনাকে বলি, আপনি যে মোবাইল ফোনটা ব্যবহার করছেন, মোবাইল ফোনটা গান না হলে চলে না। আচ্ছা, মেনে নিলাম ফেসবুক ওপেন করলে গান চলে আসে, মেনে নিলাম ইউটিউব ওপেন করলে গান চলে আসে, মেনে নিলাম ইনস্টাগ্রাম ওপেন করলে গান চলে আসে, টুইটার ওপেন করলে গান চলে আসে, হাজারো অনলাইনের যত অ্যাপস রয়েছে সব অ্যাপস ওপেন করলে গান আসে। তো এই গানটার উপর একটা ক্রস চিহ্নটাও থাকে, দেখেছেন কি? তো ওই ক্রস চিহ্নটা মেরে কেটে দেওয়া যায় না? যাই তো কাটলেন না কেন? আপনি না মুসলমানের বাচ্চা? আপনার অন্তর নাকি পূর্ণ ঈমান, মুমিন দাবি করেন, অন্তর নাকি পূর্ণ ঈমান আছে। কেমন ঈমান? যে ঈমান গানের মুখে লাথি মারতে পারলেন না, এটা আবার ঈমান না? ওটা ঈমান নয়। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি আবারও দেখাই, আপনাদের জিকরহাটের মানুষকে যখন আমি ফোন করি, তখন ফোনের ভিতর থেকে আমি গান বাজনা শুনতে পাই। পাওয়া যায় না? এরকম জিকরহাটের যুবকদের মোবাইলে নাই? আছে গো? তার মানে ওটা কলার টিউন। তো আচ্ছা, কলার টিউনটা সেভ করতে হবে, তবু গান লাগাতে হবে? হ্যাঁ, কলার টিউনটা সেভ করলেও গান লাগাতে হবে? আচ্ছা, আপনি একটা গান লাগালেন, কোন একটা ভালো গান দিয়েছেন, তো ফোন তো আমি করেছি, গানটা এখন আমি শুনতে পাবো না আপনি পাবেন? কথা বলেন, একটু কথা বলেন। আমি পাবো। তো গানটা শুনে আমি একটু শান্তি তৃপ্তি পেলাম, যে যাই হোক একটা কিছু শুনলাম, কিছু তো পেলাম। তো এতে আমার কিছু উপকার হলো, আপনার কি কোনো উপকার হলো? আপনারা বুঝতেই পারেননি। ও আব্দুল করিম ভাই, কি বলতে চাচ্ছেন? আমি একাই জাহান্নামে যাব? হ্যাঁ, যত মানুষ আমাকে ফোন করবে সবাইকে গান শুনিয়ে পাপি করে দলবদ্ধ হয়ে একসাথে জাহান্নামে যাব। এদিকে তার বিদ্যা কিন্তু ঠিকই কাজ করে, এদিকে তার বিদ্যা ঠিকই কাজ করে, কিন্তু ইসলামিক কাজ করতে গিয়ে তার বিদ্যার কাজ করে না। তাই তো অশিক্ষিত বেহায় যুবকের মতো রাস্তাঘাটে গান বাজনা বাজিয়ে বেড়াই। যুবক, তোমাকে বলে যাচ্ছি, আজকের পর থেকে মোবাইলে যত কলার টিউন সেভ আছে, আজকে এখান থেকে ডিলিট করে তওবা করে উঠবো ইনশাল্লাহ। পারবো না? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, যখন মানুষ গান বাজনায় লিপ্ত হয়ে যাবে,
তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিবেন। প্রমাণ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাসু মিন উম্মাতিল খামরা ইউসাম্মুনা বিগায়রি ইসমিহা। এই পৃথিবীর আদমের ছেলে, তোমরা মনে রাখো, অবশ্যই অবশ্যই আমার উম্মতের কিছু লোক নেশার দ্রব্য খায়, পান করবে, কিন্তু তার নাম দিবে অন্য। তারা খাবে মদ, কিন্তু নাম রাখবে আলাদা। আল্লাহ নবী পরের অংশে বললেন, যেদিন আমার উম্মত নেতাদেরকে নিয়ে, নায়িকাদেরকে নিয়ে, যেদিন আমার উম্মত গায়িকাদেরকে নিয়ে নাচ গানে মত্ত হবে, সেই দিন আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটির তলে ধ্বংস করে দিবে। সেই দিন আল্লাহ তাআলা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে জমিকে ধসিয়ে দিয়ে মাটির তলে পুঁতে দিবেন, ধ্বংস করে দিবেন। এবং আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন বানর, আল্লাহ তাআলা তাদেরকে করে দিবেন শুকর। সহিহ মুসলিম ও মিসকা। আর একটা হাদিস পেশ করে দুইটা হাদিসের ব্যাখ্যা একসাথে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, অচিরেই আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, যেদিন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করা, জেনা করা, ব্যভিচার করা, সুদ খাওয়া, রেশমি পোশাক পরা এবং গান বাজনা বাজানোকে হালাল মনে করে নিবে। যেদিন আমার উম্মত ভুল হলো, আমার উম্মতের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে, আমার উম্মতের সম্মুখে এমন একটা সময় চলে আসবে, যেদিন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, সেই দিন আমার উম্মত রেশমি পোশাককে হালাল মনে করে নিবে, সেদিন আমার উম্মত গান বাজনা বাজানোকে হালাল মনে করে নিবে, সেই দিন আমার উম্মত জেনাকে হালাল মনে করে নিবে। আজকে তার জ্বলন্ত প্রমাণ, আপনার মেয়ে মেলাতে ঘুরেছে, আমার মেয়ে নয়। আজকে এই জিকরহাটির মহিলারা মেলাতে ঘুরেছে, আমার মেয়ে নয়। আপনাকে বলে যাচ্ছি, যদি জিকরহাটির মানুষ জেনাকে হালাল নাই মনে করলো, তাহলে হাজারো কন্যা, হাজারো নারী মেলাতে ঘুরলো কে হিসাবে? জিকরহাটিতে কেউ কি পুরুষ নয়? সব কি কাপুরুষ? কারো কি পুরুষত্ব নেই? এরা কি সব কাপুরুষ? আমি মুসলমানের বাচ্চা, আমার মেয়ে মেলাতে ঘুরবে মানে, আমি মুসলমানের বাচ্চা, আমার কন্যা মেলাতে ঘুরবে মানে, আমাদের গাড়ি সেখানে পাস করে আসতে পারছিল না, আপনার মেয়ের কারণে, আপনার ছেলের কারণে হাজারো নারী রাস্তাতে ঘুরলো, হাজারো মেয়ে রাস্তাতে ঘুরলো। তার মানে কি জিকরহাটির মানুষ আজকে জেনাকে হালাল মনে করলো না? কথা বলে না। আজকে কি জিকরহাটের মানুষ মনে করলো না জেনা করা হালাল? আমরা মনে করেছি যে জেনা শুধু ওটাকে বলে যখন যুবক আর যুবতী ঘরে ধরা পড়ে, তখনই শুধু জেনা হয়, তার আগে জেনা হয় না। না, তার আগে জেনা হয়। আজকে আপনার মেয়েকে হাজারো যুবক ধাক্কা মেরেছে, হাজারটা যুবক জেনা যত পাপ করেছে, আপনি তত পাপ করেছেন। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, দুই চোখে জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা হচ্ছে ওই পথে চলা, অন্তরে জেনা হচ্ছে অন্তরে পরিকল্পনা করা। আচ্ছা, এই জালসাতে যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটা ব্যক্তিকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, সবাই হাত তুলে বলেন তো দেখি, আপনার মেয়ে যে আজকে মেলাতে ঘুরেছে, তো কোনো যুবক তাকে ধাক্কা মারেনি? পারবেন না তুলতে? তুলবেন না? না, তুলতেই তো পারবেন না। তার মানে বোঝা যাচ্ছে কেউ না কেউ আপনার মেয়েকে ধাক্কা মেরেছে, তাই তো মুখ বন্ধ, হাত উঠে না। নইলে কেউ হাত তুলে না কেন? এখন যদি জিজ্ঞাসা করি এখানে কি কেউ নামাজি নাই, তোর সবাই হাত তুলবে। তার মানে বোঝা যাচ্ছে এরা সালাত আদায় করে। এই বাক্য দিয়ে বুঝতে পারলাম যত মহিলারা বাজারে ঘুরেছে, এরা এদের মহিলাদেরকে সবাই কেউ না কেউ ধাক্কা মেরেছে। ও মুরব্বী সাহেব, শরীরে কি রক্ত নাই? যা আছে সবই পুজ ভরা। যদি পুজ থাকে শরীরে, পাকুড় হাসপাতালে গিয়ে রক্ত ভরার চেষ্টা করে, আপনি কা পুরুষের বাচ্চা? আপনাকে আমরা পুরুষ বলি না, আপনি কা পুরুষ, আপনি কা পুরুষ, আপনি কা পুরুষ, আপনাকে পুরুষ বলি না। আল্লাহ বললেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীর মহিলাগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হও না। এই পৃথিবীর নারীগণ, বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া তোমরা ঘর থেকে বের হও না। জাহিলিয়াতের নারীদের মতো, বর্বরতা যুগের মতো, অশিক্ষিত নারীদের মতো নিজেদেরকে প্রদর্শনী দিয়ে রাস্তাঘাটে চলাচল করো না। আপনাদের এলাকার হাজারো মহিলা আজকে জিলাপি কিনছে, আপনাদের এলাকার হাজারো নারী আজকে স্বর্ণ চাঁদির যেমন রূপা চাঁদির যেমন মালা হয়, ওই নকল মালাগুলো কিনছে। আপনাদের এলাকার হাজারো মানুষ ওইখানে পুতুল বিক্রয় করছে, পুতুল ক্রয় করছে। কোন মায়ের বেটা জানে না পুতুল ক্রয় বিক্রয় করা হারাম? কে জানে না? কে জানে না? শেখ, আপনারা আপনি জানেন না পুতুল বিক্রয় হারাম? জানেন তো? আপনারা জানেন না কেউ পুতুল বিক্রয় করা হারাম? জানেন না? তো পুতুল বিক্রয় হচ্ছে কোন হিসাবে? মেনে নিলাম খাবার প্রয়োজন আছে তাই জিলাপি বিক্রয় হচ্ছে, মেনে নিলাম
ওই ঝুড়ির প্রয়োজন আছে, এই এলাকার মানুষ ঝুড়ি খাবে, মেনে নিলাম, খেয়ে নিল, তো পুতুলের কি প্রয়োজন আছে আজকে? অন্তত এ কথা আমাকে বুঝান, বুঝান কিসের জন্য পুতুল আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের দিন কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। তো কাবা ঘরের ভেতরে প্রবেশ করতেই তিনি দেখলেন কাবা ঘরের চতুর্দিকে 360টি মূর্তিকে সাজিয়ে রাখা আছে। 360টি মূর্তি, সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মূর্তিগুলোকে দেখলেন। তো আল্লাহ রাসূলের হাতে একটা ছিল লাঠি। লাঠি নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মূর্তি ছিল 360টি মূর্তিকে মেরে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, খান খান করে দিলেন। সব মূর্তিকে ভেঙে দেওয়ার পর তিনি আরবিতে বলতে শুরু করলেন, জাল হক, এসেছে সত্য, অজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিল, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 360টি মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। কাবা ঘরের মূর্তিকে লাথি মেরে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার পর আলীকে বললেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুসরিমান ইল্লা সাওয়াইতাহু। শোনো, আরবের বুকে যত উঁচু উঁচু কবর আছে, আরবের বুকে যত মূর্তি আছে, সব মূর্তিকে ভেঙে খান খান করে দাও, সব উঁচু কবরকে ভেঙে মাটির সাথে গড়িয়ে দাও, মিশিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সব মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভাঙতে পারেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তি ভাঙতে পারেন, আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙতে পারেন, তার বাপের নিজের হাতে তৈরি করে মূর্তিকে ইব্রাহিম ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারেন। আপনি কি কাপুরুষ? মূর্তি বিক্রয় করতে দিলেন? শরীরে কি রক্ত নাই? যার সবই পুজ ভরা, কেন যার সাথে পুতুল বিক্রয় হবে? ইসলামিক সভা, আমরা এই আহলে হাদিসের বাচ্চা, আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান শিরিকের মুখে লাথি মারতে এসেছি, শিরিক করতে আসেনি। আমরা মুসলমানের বাচ্চা, মুসলমান শিরিককে আশ্রয় দিতে পারি না। আমরা আহলে হাদিসের বাচ্চা বেদাতকে আশ্রয় দিতে পারি না। আমরা মুসলমানের বাচ্চা শিরিককে আশ্রয় দিতে পারি না। এই পুতুল থাকলেই শিরক হবে, পুতুল থাকলেই ফেরেশতা বাড়িতে প্রবেশ করবে না। বলো যুবক, তোমাদের যার সাথে পুতুল বিক্রয় হলো, তোমাদের বাড়িতে পুতুল আছে, বলো তো সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে কি করবে না? করবে না। যুবক ভাই বুঝতে ভুল করেছে, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। সব তো সহিহ মুসলিম মিসকাত বুখারীর হাদিস। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আমার চাইতে এখানে অতীব শিক্ষিত মানুষ, জ্ঞানী গুণী মানুষ বসে আছেন, বড় বড় আলেম ওলামায়ে কেরামগণ বসে আছেন, আমি তাদের তুলনায় কিছুই নই। তারপর আমি আপনাকে এতটুকু বলে যাচ্ছি যে ওইগুলো বাড়িতে যতদিন থাকবে শিরিকের মতো পাপ হবে। ওই বাড়িতে যিনি ওই মূর্তি থাকলে ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি যে আপনার মেয়ে রাস্তায় ওইভাবে চলাচল করতে পারে না। আল্লাহ নবী বললেন, হাত দিয়ে টাচ করা হচ্ছে হাতের জেনা, চোখ দিয়ে দেখা হচ্ছে চোখের জেনা, পায়ে চলা হচ্ছে পায়ের জেনা, অন্তরে পরিকল্পনা করা হচ্ছে অন্তরের জেনা। আচ্ছা, আপনাদের এলাকাতে এত পুরুষ নারী চলাচল করলো, আজকে কেউ না কেউ তো কাউকে ধাক্কা মেরেছে। হ্যাঁ, আমাদের গাড়িতে যদি ধাক্কা লাগে তো মানুষে তো ধাক্কা লাগবেই, থাকবে তো। তা আল্লাহ নবী যে বললেন এমন একটা যুগ চলে আসবে মানুষ জেনাকে হালাল মনে করে নেবে, তো সেই যুগটা কি এখন মেলে না? মেলে তো। তা আপনাকে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো? কিয়ামতের আলামত কি দেখাবো? আপনাকে আমি কত বাক্য দেখাই, এরপরও দেখি আপনি বুঝতে পারেন কিনা। আমি এই বাক্য দিয়ে আপনাকে আজকে বলতে চাচ্ছি, অন্তত যারা আমাদের বাপ সমতুল্য মানুষ, দাদু সমতুল্য মানুষ, আজকে থেকে আমাদের মেয়েরা এইভাবে চলাচল করবে না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলতে পারবেন না? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। গান বাজনা কথা বলতে গিয়ে এত দূর চলে এলাম। যুবক, আজকে তুমি তওবা করে উঠবে। অন্তত আমরা আহলে হাদিসের বাচ্চা কখনো গান বাজনাকে সমর্থন করতে আসিনি, করতে পারিও না। আমরা সবাই আহলে হাদিস না? এখানে আছি তো। আমরা তো আর বেদাতি ভাই নয় যে বেদাতিদের মতো আমরা ওই উরুসও করব, কাওয়ালিও করব। উরুস বুঝেন কি? এখানে হয় না, না উরুস বোঝেন না, বুঝেই না। আচ্ছা, মানে বোঝাতে তাহলে আমি পারবো না, তারপরে একটু বোঝানোর চেষ্টা করি। মাজার দেখেননি? মাজার এটা তো দেখেছেন না? রাস্তাঘাটে লাল চাদর পাড়া থাকে না, টাঙানো থাকে না, আর এই ড্রাইভার ভাইরা সব ওই লাল চাদরে টাকা দেয়। ঝাড়খণ্ডের অনেক ড্রাইভার ভাই আছে যারা লাল চাদরে টাকা দেয়। কেন? হুজুর বলেছে লাল চাদর যদি দেখতে পাও তারা 10 টাকা দিও, তারা রাস্তাতে অ্যাক্সিডেন্ট হবে না।
তখন এই ছেলেটা লাল চাঁদের 10 টাকা দিয়ে দিল। হাজারো ড্রাইভার খালাসি আছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। তো ওই পীরকে কেন্দ্র করে তারা জালসা করে, পীরকে কেন্দ্র করে, যাকে ওরা বলে উরুস মুবারক। দেখতে পান না মাঝে মাঝে পেপার পত্রিকায় উরুস মুবারক। তো ওই উরুস মুবারক যেদিন হয় তার পরের দিন কাওয়ালি হয়, যেখানে ঢোল বাজবে, সেখানে গান বাজনা বাজবে। তো আমরা তো বেদাতির বাচ্চা নয় যে আমরা ওইখানে কাওয়ালি করব, আমরা তো বেদাতি নয় যে আমরা ঢোল বাজাবো। আমরা হালাদিসের বাচ্চা, আমরা গান বাজানোর মুখে লাথি মারতে এসেছি। বলো যুবক, আজকে থেকে পারবো না লাথি মারতে? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এরপর আয়াত কিয়ামতের পূর্ব লক্ষণ আমি আপনাকে দেখাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবী তার আপন বেগে, যেদিন পৃথিবী তার নিজ গতিতে প্রকম্পিত হবে, যেদিন জমিন থরথর থরথর করে কাঁপবে, যেদিন এই পৃথিবীর জমিন থরথর থরথর করে কাঁপবে। আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর নিচে যা কিছু আছে, স্বর্ণ চাঁদি রূপা মণি মুক্তা পাহারা, যা কিছু আছে পৃথিবীর নিচে জমিনের তলে, সব কিছু জমিন বমন করে দিবে। ওয়াকাল ইনসানু মা লাহা, মানুষ বলতে থাকবে, হায় রে পৃথিবী আজকে কি হয়ে গেল, পৃথিবী আজকে এমন করছে কেন? পৃথিবীতে এর পূর্বে স্বর্ণ চাঁদি বের করেনি, পৃথিবীতে এর পূর্বে কখনো স্বর্ণ চাঁদি রূপা মানিক মুক্তা বের করেনি, আজকে পৃথিবী এমন করছে কেন? পৃথিবী আজকে এরকম হচ্ছে কেন? পৃথিবী এরকম পূর্বে কোনোদিন কম্পিত হয়নি, এইভাবে কাঁপেনি। এইগুলো সব কিয়ামতের পূর্ব লক্ষণ। যুবক, তোমাকে বলে যাচ্ছি শোনো, যেদিন পৃথিবী জমিন তার স্বর্ণ চাঁদি বমন করে দিবে, যেদিন স্বর্ণ চাঁদি জমিনের ভেতর থেকে ফেটে বেরিয়ে চলে আসবে, সেদিন তুমি মনে রাখো কিয়ামত অতীব নিকটে। সেদিন তোমার তো আর কবুল করা হবে না। সম্মানিত মুরব্বী সাহেব, ভূমিকম্পের একটি কারণ আপনাকে দেখাই। ভূমিকম্প ওই এলাকাতে বেশি হয়ে যাবে, ওই এলাকার জমিন ধসে যাবে যে এলাকার মানুষ মদপানে ব্যস্ত থাকে। ভূমিকম্প ওই এলাকায় বেশি হয়ে যাবে যে এলাকার মানুষ নাচ গানে ব্যস্ত হয়ে যায়। ভূমিকম্প ওই এলাকাতে বেশি হবে যে এলাকার মানুষ নাচ গানে নেশাদ্রব্য সংখ্যাতে বেড়ে যায়, তখন ভূমিকম্পর সংখ্যা সেই এলাকাতে বেড়ে যায়। প্রমাণ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসে, 3টি পাপের কারণে 3টি বিপদ নেমে আসে। এক, যেই পাপের কারণে ভূমিকম্প হয় তার একটি পাপ হচ্ছে, যেদিন আমার উম্মত নেশার দ্রব্য পান করবে, যেদিন আমার উম্মত রাস্তাঘাটে ওপেন প্রকাশ্যে খোলাখুলিভাবে নেশাদ্রব্য পান করবে, সেদিন আল্লাহ তাআলা সেই এলাকার মানুষগুলোকে মাটির তলে ধ্বংস করে দিবেন, মাটির তলে মিশিয়ে দিবেন। 2, যখন আমার উম্মতের কিছু লোক গান বাজনায় ব্যস্ত হয়ে যাবে, লিপ্ত হয়ে যাবে, সেই দিন আল্লাহ তাআলা আসমান থেকে হোক কিংবা কোনো জাতির পক্ষ থেকে হোক আযাব চাপিয়ে দিবেন, যার জ্বলন্ত প্রমাণ আজকে দেখতে পাচ্ছেন। মোদির পক্ষ থেকে অহরহ আযাব, হিন্দুদের পক্ষ থেকে অহরহ আযাব, খ্রিস্টানদের পক্ষ থেকে অহরহ আযাব। আল্লাহ নবী বললেন, যেদিন আমার উম্মত নাচ গানে মত্ত হয়ে যাবে, হয় আল্লাহ উপর থেকে শাস্তি পাঠাবেন, নইলে আল্লাহ কোনো বিজাতির পক্ষ থেকে শাস্তি চাপিয়ে দিবেন। এগুলো আপনারা দিন রাত দেখতে পাচ্ছেন। কখনো কে কাকে হত্যা করছেন, কখনো বিহারে মুসলিমদেরকে কেটে দিল, কখনো গুজরাটে কেটে দিল, কখনো ঝাড়খণ্ডে কেটে দিল। এরকম পেপার পত্রিকা ফেসবুকে দেখতে পান না?